নমস্কার। বাংলাদেশের ব্যবসায়িক জগতে আপনাদের স্বাগত। এটা এমন একটা জায়গা যেখানে সম্ভাবনা যেমন বিশাল, ঠিক তেমনি পথটা বেশ জটিল। আজকের এই আলোচনায় আমরা দেখব এই যে এত বড় আর গতিশীল একটা বাজার, এখানে কিভাবে সফলভাবে টিকে থাকা যায় আর ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে এই যাত্রার জন্য প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। চলুন শুরুতেই একটা বিশাল সংখ্যা দেখা যাক। ২০২৪ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭৪ মিলিয়ন। ভাবুন তো একবার, এটা কত বড় একটা অভ্যন্তরীণ বাজারের কথা বলছে। আর শুধু জনসংখ্যাই না, এর সাথে যোগ হচ্ছে দেশের শক্তিশালী অর্থনীতি। জিডিপির আকার প্রায় $৪৫০ বিলিয়ন। এই দুটো সংখ্যা যখন একসাথে ভাবা যায়, তখন দেশের অর্থনৈতিক শক্তি আর ব্যবসার সুযোগ যে কত বিশাল তা সহজেই বোঝা যায়। আর এর সাথে যখন ডিজিটাল কানেক্টিভিটি যোগ হয়, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? দেখুন, প্রায় ৭৮ মিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এটা কিন্তু ডিজিটাল ব্যবসা আর নতুন নতুন সুযোগের জন্য এক বিশাল দরজা খুলে দিয়েছে, তাই না? তো এত সব বড় বড় সংখ্যা একদিকে যেমন দারুণ সম্ভাবনা দেখাচ্ছে, অন্যদিকে একটা প্রশ্নও কিন্তু সামনে চলে আসে। এত বড় আর জটিল একটা বাজারে একজন উদ্যোক্তা বা বিনিয়োগকারী ঠিক কোথা থেকে শুরু করবেন? এই যে প্রশ্নটা, এটাই আমাদের আলোচনার প্রথম ধাপে নিয়ে আসে। এই বিশাল সংখ্যাগুলো একদিকে যেমন সুযোগ তৈরি করে, তেমনি এর পেছনে কিন্তু বেশ কিছু জটিলতাও লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, এখানকার বাজার যেমন প্রতিযোগিতামূলক, তেমনি নিয়মকানুনেও বেশ কড়াকড়ি। তাই আপনি বিদেশি বিনিয়োগকারী হন বা স্থানীয় উদ্যোক্তা, এখানকার বাজারের নারী নক্ষত্র না বুঝলে সফল হওয়া কিন্তু বেশ কঠিন। আর ঠিক এখানেই দরকার হয় একজন অভিজ্ঞ পথপ্রদর্শকের। তাহলে এই জটিল পথ পাড়ি দেওয়ার উপায় কি? এখানেই আসে একজন আধুনিক বিজনেস ন্যাভিগেটরের ভূমিকা। চলুন জেনে নিই, কে এই ন্যাভিগেটর। এই ন্যাভিগেটর আর কেউ নন, ইনি হলেন একজন বিজনেস কনসালটেন্ট। সহজ করে বললে, একজন পেশাদার উপদেষ্টা, যার কাজ হলো একটা ব্যবসাকে সব দিক থেকে ভালো করতে সাহায্য করা। অনেকটা যেমন একজন ডাক্তার ঠিকঠাক রোগটা ধরে সঠিক চিকিৎসা দেন, একজন কনসালটেন্টও ঠিক সেভাবেই ব্যবসার আসল সমস্যাটা খুঁজে বের করে তার সমাধান বাতলে দেন। এখন প্রশ্ন আসতেই পারে, একজন কনসালটেন্টকে কেন লাগবে? মানে তারা ঠিক কি এমন করেন যা একটা ব্যবসার জন্য এত গুরুত্বপূর্ণ? একজন কনসালটেন্টের কাজকে মূলত ৪টা ভাগে ভাগ করা যায়। প্রথম কাজ হল ডায়াগনোসিস করা, মানে ব্যবসার আসল সমস্যাটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করা। এরপর সেই সমস্যা সমাধানের জন্য একটা নিখুঁত কৌশল বা স্ট্র্যাটেজি ডিজাইন করা। শুধু ডিজাইন করলেই তো হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতেও সাহায্য করতে হবে, তাই না? এটাই হলো ৩ নম্বর কাজ। আর সবশেষে ব্যবসার পথে যত ঝুঁকি আছে সেগুলোকে যতটা সম্ভব কমিয়ে আনা। আর এই সবকিছুর ফল কি দাঁড়ায়? ফল হল, ব্যবসার সিদ্ধান্তগুলো অনেক বেশি ডেটা নির্ভর আর নিখুঁত হয়। নতুন কোনো বাজারে ঢুকতে গেলে সময় অনেক কম লাগে, প্রতিষ্ঠানের কর্মীরা আরও দক্ষ হয়ে ওঠে। আর হ্যাঁ, আইনি ঝামেলা এড়ানো যায়, আর বাইরের বিনিয়োগকারী বা গ্রাহকদের কাছে কোম্পানির একটা দারুণ ভাবমূর্তি তৈরি হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন বাস্তবে ব্যাপারটা কেমন হয় তার একটা উদাহরণ দেখি। তাহলে পুরো বিষয়টা আরও সহজে বোঝা যাবে। স্ক্রিনে মোহাম্মদ জয়নাল আবদিনের ক্যারিয়ারের দিকে একটু খেয়াল করুন। দেখুন, এফবিসিআই, এসএমই ফাউন্ডেশন, ডিসিসিআই, দেশের এমন কোনো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই যেখানে তিনি গুরুত্বপূর্ণ পদে কাজ করেননি। এই বিশাল অভিজ্ঞতার পরেই তিনি প্রতিষ্ঠা করেছেন তার নিজের প্রতিষ্ঠান, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা টি&আইবি। বোঝাই যাচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অলিগলি তার কতটা চেনা। আর অভিজ্ঞতার সবচেয়ে বড় সার্টিফিকেট তো আসে ক্লায়েন্টদের কাছ থেকে, তাই না? যেমন ক্যানাডার ক্যানবেস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা কি বলছেন দেখুন। তার এই কথাগুলোই কিন্তু বলে দেয় যে একজন সঠিক কনসালটেন্ট একটা ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারেন। তাহলে একজন কনসালটেন্ট বা একটা কনসালটেন্সি ফার্ম ঠিক কী ধরনের সার্ভিস দেয়? চলুন তাদের টুলকিটটা একবার দেখে নেই। এই যেমন টি&আইবির সার্ভিসগুলো দেখুন। একদিকে তারা যেমন ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ ঘটিয়ে দিচ্ছে বা রপ্তানিতে সাহায্য করছে, অন্যদিকে ডিজিটাল যুগে ব্যবসাকে এগিয়ে নিতে ওয়েবসাইট তৈরি, এসইওর মতো আইটি সার্ভিসও দিচ্ছে। আবার ধরুন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা গুগল অ্যাডের মাধ্যমে পণ্যের প্রচার, সেটাও আছে। এমনকি মার্কেট রিসার্চের মতো বিশেষায়িত সেবাও তারা দিয়ে থাকে। মানে একটা ব্যবসার শুরু থেকে বৃদ্ধি পর্যন্ত যা যা দরকার তার সবই কিন্তু এক ছাদে নিজে পাওয়া যাচ্ছে। আর সবশেষে এই কথাটা দিয়ে শেষ করা যাক যে একজন ভালো কনসালটেন্ট শুধু একজন উপদেষ্টা নন, বরং টেকসই প্রবৃদ্ধির পথে তিনি একজন দীর্ঘমেয়াদীর অংশীদার। এই কথাটাই কিন্তু পুরো আলোচনার সারমর্ম। এখন ভাবার বিষয় হলো, আপনার ব্যবসার পরবর্তী ধাপের জন্য কি এমন একজন কৌশলগত সঙ্গীর প্রয়োজন আছে?